একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন। নামাজ শেষে একজন সাহাবী মনে মনে ভাবলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর কারণ জিজ্ঞাসা করি। তিনি মনের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তাকে বলেই ফেললেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ দিয়ে তখনও পানি ঝরছে। এই কথা শুনে তার অন্তরে যেন আবারও ঢেউ উঠল। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কোরআনের এক আয়াত পড়ে কান্না করছি। তখন সে সাহাবী জানতে চাইলেন, কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আত-তাওবা আয়াত 111। সাহাবী ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো, এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করছেন। কিন্তু এই আয়াত শুনে সাহাবী একটু অবাক হলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বললেন, হে আবু বকর, এত খুশির খবর, আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন, এখানে কান্নার কি আছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই, আমরা আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়ে বললেন, হে আবু বকর, আমাকেও বলুন কি এমন ঘটনা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর, আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম, আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিয়ে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন, এতদিন পর আবার ফেরত কেন? মহিলাটি বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এ আয়াত পরে আমি এই চিন্তা করে কান্না করছি, যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার জিহাদ, তোমার জিকির আমার পছন্দ হয়নি, তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কোনো আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করি। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আমার ইসলামের বাস্তবতা, ইসলামের বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে